নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের কাছে এক নতুন ভিডিও নিয়ে। তো আমি এখন বেরোচ্ছি হাওড়া যুদেশ্বর সিদ্ধেশ্বরের কাছে গৌরীপুর গ্রাম পঞ্চায়েতে এক বিশাল পুজোর মন্দিরে প্রতিষ্ঠা হয়েছে। আমি আমার বুলেটটি নিয়ে বেরোবো। তো যেতে মোটামুটি ওই 45 মিনিটস লাগবে। গৌরীপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে গ্রাম পঞ্চায়েত শ্রী শ্রী পঞ্চানন্দ বাবার মন্দির, আর পাশে সিঙ্গুরেই আমি চলে এসেছি। এটা পঞ্চানন্দ বাবার মন্দির, পাশে শিব পুজোর যে মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে সেই শিব মন্দির আপনারা দর্শন করুন। এটি প্রতিষ্ঠা হয়েছে 3রা জুলাই, খুব ভালো দিন দেখে এটা প্রতিষ্ঠা হলো। বহু মানুষের সমাগম, বহু দর্শনার্থী এসছে পুজো দিতে। এই পুজোর জন্য আয়োজন করা হয়েছে প্রতিষ্ঠার দিনে। বিশাল বড় হোমযজ্ঞ চলছিল, বহু মানুষের সমাগম। প্রায় দুপুরে এখানে মধ্যাহ্ন ভোজের ঠাকুরের ভোগের আয়োজন করেছিল। প্রায় 5,000-এর উপরে লোক এখানে ভোগ খেয়ে গেছেন। এই হচ্ছে পঞ্চানন্দ বাবার মন্দির, আপনারা দর্শন করুন। আসুন, এই গৌরীপুর গ্রামে এসে যাকে জিজ্ঞাসা করবেন যে এটা মন্দিরটি কোথায়। নতুন এই 3রা জুলাই প্রতিষ্ঠা হলো এই মন্দিরটি। এটা হাওড়া ধুলাগড় থেকে ডান দিকে যুদেশ্বর হয়ে আসা যায়। ওখান থেকে সিদ্ধেশ্বরী হয়ে গোবিন্দপুর হয়ে যাকে বলবেন গৌরীপুর গণেশ মন্দির, শিব মন্দির, পঞ্চানন্দ বাবার মন্দির। বা আপনি রানিয়াদিতেও আসতে পারেন। আপনি রানিয়াদিতে 10 নম্বর টোল ডান দিকে সেটা পানপুর হয়ে আপনি চলে আসতে পারেন। জালালসি বাজার দিয়ে ঢুকতে হবে। এই শিব মন্দির নতুন প্রতিষ্ঠা হয়েছে, আপনারা আসুন, আপনারা দর্শন করুন। পুজো দিন এখানে প্রতিটি মানুষ এখানে আসছেন এবং আসবেন। এই মন্দিরটা আপনারা দর্শন করুন। শিব দর্শন করুন, আপনার বাবা শিবকে দর্শন করে নতুন প্রতিষ্ঠা হয়েছে। আপনাদের সত্যি খুব ভালো লাগবে মন্দিরটি দর্শন করার পর, যে এত সুন্দর একটা নতুন মন্দির এখানে তৈরি হয়েছে গ্রাম পঞ্চায়েতের, গৌরীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। এত সুন্দর এটা মেলা বসেছিল সেদিনকে, বাচ্চাদের নানান খেলা, আইসক্রিমের গাড়ি ছিল, বাচ্চাদের খেলা গাড়ি থেকে শুরু করে কত কিছু। তারপর ভুট্টা রয়েছে, ভুট্টা থেকে শুরু করে নানান খাবার দাবার বিক্রি হচ্ছিল। এই দেখুন আপনার বাচ্চাদের খেলার জিনিস বিক্রি হচ্ছে। এটা হচ্ছে মন্দিরের পিছন সাইডটা পঞ্চানন্দ বাবার মন্দির।